সামিয়া সারপ্রাইজ। আরে নীরব বাবা তুই কি করছিস এসব আমাকে? বাবা তোমাকে একটা জিনিস দেখাতে চাই, তুমি লুকিয়ে থাকো। আমি তুই আমাকে কি দেখাতে চাস? আর আমি আমার নিজের বাড়িতে লুকিয়ে থাকবো কেন? এই তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? বাসার সব কাজ করেছিস? জি আম্মু। রান্না করেছিস? আর এর যে থালা বাসন ছিল এগুলো পরিষ্কার করেছিস তো? এক মিনিট, এই কম্বল এখানে কি করছে? তোকে না আমি বলেছিলাম ঘরে সুন্দর করে ভাঁজ করে রেখে আসতে। সরি আম্মু, ভুলে হাত থেকে পড়ে গিয়েছে। সামিয়া, তুমি এই বাচ্চাটার উপরে সারাদিন এত অত্যাচার করতে থাকো কেন? তাতে কি হয়েছে? ও কি আমার নিজের ছেলে নাকি? ও আমার সতীনের ছেলে। ওকে দিয়ে কাজ করাবো নাকি পুজো করবো নাকি? ওর মা মরে গিয়ে তো শান্তি পেয়েছে, আর এই আপদটাকে আমার কাছে রেখে গিয়েছে। একটা কাজও ঠিকঠাক মতো করতে পারে না। শোন, কোনো কাজে যদি তুই এবারে একবার ভুল করিস না তাহলে তোর খবর আছে। আর শোন, আমি আর তোর আঙ্কেল রুমে যাচ্ছি। কেউ যদি আমাদের কোনো খোঁজ করে একদম বলবি না। আর তোর বাবা যদি তোকে জিজ্ঞাসা করে তাহলে কি বলবি? বলবো যে আমি কিছু জানি না, আমি কিছু দেখিনি। গুড। চলো। নীরব বাবা, আমার বাড়িতে এসব কবে থেকে চলছে? বাবা গত 6 মাস ধরে চলছে, আর তোমাকে এসব বলার জন্য তোমাকে টেবিলের নিচে লুকিয়ে রেখেছিলাম। আর আমি যতবারই তোমাকে ফোন করে বলতে দিতাম, আম্মু তোমার সাথে কথা বলতে দিত না। এটা আম্মুর নতুন বয়ফ্রেন্ড। কি বয়ফ্রেন্ড? তার মানে সামিয়া তোর উপরে অত্যাচার করে আবার নতুন করে বয়ফ্রেন্ড বানিয়ে আমার সাথে প্রতারণা করছে। এই সব করে সামিয়া একদম ঠিক করেনি। কি ব্যাপার, এই সময় আবার কি আসলো? তোমার হাজবেন্ড চলে আসেনি তো? আরে না, ওর তো এই সময় বাসা আসার কথা না, ওর তো সামনে মাসে আসার কথা। আচ্ছা তুই এখানে থাকো, আমি দেখছি কে এসেছে। ঠিক আছে। আজকে তো দূর স্বামী চলে আসে, তাহলে কি যে হবে? এই সময় আবার কি আসলো? বাবা আমি তো জানি না। আচ্ছা ঠিক আছে, তুই চেক কর, আমি পর্দার পিছনে লুকিয়ে থাকি। তুই এখানে দাঁড়িয়ে থেকে কি করছিস? তোকে না আমি বললাম কম্বলটা উঠিয়ে রাখতে, ঠিকঠাক মতো এই কাজটা করতে পারিসনি। এই কম্বলটা উঠিয়ে রাখার জন্য তোর মরা মাকে রাখবো নাকি? যা এটা তাড়াতাড়ি রেখাই, অমানুষ কোথাকার। কে আপনি? আমি নীরবের টিচার। নীরব গত 2 দিন ধরে পড়তে যায়। ও, 2-3 দিন পড়তে যাবে না বলে আপনি বাসায় তেড়ে চলে আসবেন নাকি? না না, অবশ্য তা না, আমি পাশেই থাকি, তাই এসে দেখে গেলাম ও অসুস্থ হয়েছে কিনা। দেখুন, ওর যদি শরীর খারাপ হয় ওকে দেখার জন্য আমি আছি, আপনাকে আসতে হবে না। আরে আপনি তো অদ্ভুত কথা বলছেন। নীরবের বাবা তো আমাকে 3 মাসের টাকা অ্যাডভান্স দিয়ে রেখেছে। দেখুন, আমি কিন্তু আপনার সাথে এখনো খারাপ আচরণ করা শুরু করিনি, তাই ভালো কথা বলতে আপনি এখান থেকে চলে যান, সেটা আপনার জন্যই ভালো হবে। যান এখান থেকে। মানে সামিয়া নীরবকে ঠিকমতো পড়াশোনা করতে দেয় না এতদিন ধরে? ঠিক আছে, আমি সময় মতো চলে এসেছি, আজকে সবকিছু জানতে পারলাম। তা না হলে তো কিছু জানতে পারতাম না। ওকে, দেখছি। কে এসেছিল? ওই যে নীরবের টিচার এসেছিল, এসব ফালতু বকবক করছে, আমি তাড়িয়ে দিয়েছি। ঠিক করেছো। এই জন্য আমিও ভাবছি তুমি কার সাথে এতক্ষণ ধরে বকবক করছিলে। বাহ, খুব